আমি কখনোই ভাবি নাই এরকম সিম্পল একটা রেসিপির জন্য আমি আপনাদের থেকে এত রিকোয়েস্ট, এত রেসপন্স পাবো। কমেন্ট বক্স থেকে শুরু করে ইনবক্সে সব জায়গায় শুধু একটাই রিকোয়েস্ট। সত্যি বলতে এত সিম্পল একটা রেসিপির জন্য যে আপনারা এরকম রেসপন্স দিবেন আমি আসলেই ভাবিনি। তো যাই হোক, আপনাদেরকে বলেছিলাম যেহেতু রেসিপি দিব তাই রেসিপিটা শেয়ার করেই দিচ্ছি। প্রথমেই বলে রাখি, এখানে আমি 2 পাউন্ড কেকের জন্য মিশ্রণটা তৈরি করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম অথবা বেশি করে নিতে পারেন। প্রথমে নিয়েছি আমি 1 কাপ দুধ, যেটা অনেকটাই ঘন, একদম পাতলা দুধ ব্যবহার করবেন না। তার সাথে যোগ করেছি আমি 1 টেবিল চামচ চকলেট গানাশ। অবশ্যই ভালো মানের চকলেট ব্যবহার করবেন এবং সেই গানাশটা এখানে ব্যবহার করবেন। সাথে দিয়েছি 1 চা চামচ কফি। কফিটা এমন পরিমাণে দেবেন যেন হালকা একটা সুন্দর কফির ফ্লেভার আসে, মাইল্ড একটা ফ্লেভার আসবে, কিন্তু সেটা কোনোভাবেই যেন অতিরিক্ত না হয়। এবার হয়তো অনেকেই ভাবছেন আমি এখন পর্যন্ত চিনি দেইনি কেন। আসলে এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি বলেছিলেন কেকের মধ্যে মিষ্টির পরিমাণটা কম রাখতে, এবং সেই কারণে আমি চিনি এখানে দেইনি। আপনারা অবশ্যই এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবেন, তাহলে একদম পারফেক্ট থাকবে। তো আমি চকলেট গানাশও দিই প্রতিটা কেকের লেয়ারে, সেই কারণে আর এক্সট্রা করে চিনি দিলাম না, জাস্ট চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আপনারা অবশ্যই কিন্তু চিনি ব্যবহার করবেন। আর এই ছোট্ট মিশ্রণটাই কিন্তু আমার চকলেট কেকের অন্যতম একটা সিক্রেট। এটা ব্যবহার করলে সাধারণ চকলেট কেকের ফ্লেভারও অনেক বেশি রিচ লাগে, টেস্ট অনেক বেশি ইনহ্যান্স হয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।